তোর ড্রেস টেস্ট নিয়ে আয়। আমাদের এই গ্রামটা যে সুন্দর, তোদের তো এখান থেকে যেতে ইচ্ছে করবে না। আরে সমস্যা নেই, তোর ড্রেস আছে না, তোরগুলোই পরবো। তাছাড়া তুই তো সেই 1 ঘন্টা ধরেই বলছিস আর একটু এই 5 মিনিট এই 1 মিনিট, কই সেগুলো তো আর হচ্ছে না। আসলে কি করব বল, আমাদের একটা পার্সোনাল ভ্যান আসার কথা ছিল, বাট সে আসেনি। আর তাছাড়া এদিক দিয়ে তো অটো বা রিক্সা কোনো কিছু চলে না, এখন হেঁটে হেঁটেই যেতে হবে। রাস্তার যে নাজেহাল অবস্থা, এখানে কি গাড়ি চলবে? এর জন্যই তো বলছি, আই কি চল হাঁটতে হাঁটতে চলে যাই। এই যে আমরা এসে পড়ছি মশলা কামড়া। এটা কি? আরে ও আমাদের এলাকারই ছেলে। এই তোকে না বললাম ভ্যান নিয়ে আসতে, কোথায় সেই ভ্যান? আরে ভ্যান রাইগাছি মনে বলে। হ্যাঁ আরে হয়, তাহলে তোকে এখানে ডেকেছি কেন? ভ্যানের জন্যই তো। একটা ভ্যানও ম্যানেজ করতে পারলি না? আরে আব্বা তো মনে নাই যে আপনি করে নিয়ে বানি গে। মুম্মদা যে আমারে কইলো যে হে করে নিয়ে বানি গে। ওরে বাবা, এই এরিয়া তো বড় মোষ, আবার এর বাপও আছে, তাহলে এর বাপের না জানি কত বড় মোষ। বাবা তো বসে নাই। হ্যাঁ বাবা মাগুন্দা আপনি আজকে একটু 哎呦我的妈！ হয়েছে হয়েছে, এবার কথা বাদ দিয়ে চল চল। চল এই স্নেহা, আর কত হাঁটবো? ওয়াও, একটু কি সুন্দর খাও, তাই না? হ্যাঁ বিউটিফুল। এই অনেক সুন্দর, কাছে যাস না, একটা লাথি মারলে তখন বুঝতে পারবি বিউটিফুল নাকি। এই না আমি রাখতে পারতেছি না, কিন্তু একটু বেলেন্সি আছে, এই জায়গায় আমি বসলাম। আচ্ছা আই একটু বসে রেস্ট নিয়ে নি। আচ্ছা তোদের বাড়ি আর কত দূর ঠিক বলতো? এই বসতে দে না। বস। আরে আর একটু। আরে এই যে আপনি না চিন্তা করেন না, নো টেনশন নো চিন্তা। হ্যাঁ ওই যে ট্রাক্টর আইতেছে, ট্রাক্টর আপনি করে উড়াবো। হ্যাঁ ভালো হয়েছে একটা গাড়ি আসছে, তাই তো? হ্যাঁ ওটাই আপনার কাছে হবে। ও এটাই তাহলে গাড়ি। এই কচুয়ান চল, আমাদেরকে দড়ি পারে নিয়ে চল। এই আমার দিকে কি কচুয়ান মনে হয় না? আমি এই জায়গায় ঘোরা নিয়ে আসছি, আপনি যে আমার কচুয়ান বললেন। ও আমি তো ভুলেই গিয়েছিলাম, আপনি তো গাড়ি চালান, আপনি তো কচুয়ান হতে পারেন না, আপনি তো একজন চাষি। এই চাষি চল নিয়ে চল। হ্যাঁ আমি চাষি, শুনেন, নিজের খেতে নিজে আবাদ করে খাই। আর আপনাদের দিকে এত মনে হচ্ছে আপনারা ঢাকা শহরে থাকেন, তাই না? তবে একটু খোঁজ নিয়ে দেখেন, আপনার বাপ দাদা কেউ চাষি ছিল, ঠিক আছে? শুধু শুধু চাষি টাষি বলেন না, মন মেজাজ খারাপ করেন না। আপনাদের মতো আপনারা যান, আমরা যাইতে দেন। এই তোর তো সাহস কম না? এই তুই ওকে চিনিস? ও হচ্ছে এই গ্রামের মহিলা কমিশনারের একমাত্র মেয়ে। কি হলো, এত কথা বলছিস কেন? চল আমরা উঠি। এই আমাদেরকে ধাক্কিয়ে ধাক্কিয়ে নিয়ে চল। কি হলো মশলা ভাই, আপনি কিছু বলেন ওকে? নিয়ে যাবো তোর মৌসালাগির ভাই করতেছে না। 哎呦我的妈！ কেমন লাগে? হ্যাঁ কি যদি আপনাদের জিনিস আপনারা নেবেন না? 哎呦我的妈！ কি? কেমন লাগে? হ্যাঁ এত বড় গলায় কথা গেলি গা? এই বিকল্প, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? তুই ট্রাক্টর চালাতে পারিস না? হ্যাঁ হ্যাঁ পারুম না কে, আমি সব কিছু চালাতে পারি। ঠিক আছে, তুই চালিয়ে নিয়ে আয়, আর এই চাষার বাচ্চাটাকে আমি দেখে নিব। ঠিক আছে ভাই, তার ভাই। ও ঠিক আছে। বলবো তো, হ্যাঁ হ্যাঁ দাঁড়া, ওই দাঁড়া, শিক্ষা আমি ডাক্তার দিয়ে দিব। শিক্ষা কি সময় রাখো, দাঁড়া। এই এসব কি বলে? এই তুই কি করবি? এই দেখ, তুই কিন্তু একদম ভালো করছিস না, আমার মজা না না, তোকে মেরে ফেলবে।
সুখা সুখা গন্ধ রে গোবরে গন্ধ বাবা আমার বাবাই কেটে কেটে গোবরে মজা আমার মুখ পুড়ে গেল রে আল্লাহ আমি আর কি করব ও মা গো ও মা জানা দিয়ে যাবা ও বাবা আমার মুখটা কি কেমন লাগে দিমু গুড় দিয়া দিমু হ্যাঁ দেখো আমি এমনিতে হাঁপাই গেছি হাঁটতে পারতাছি না হাঁটতে তো পারবেনি না আমার উপরটা কথা কইছিলেন হ্যাঁ আমার নাই কি কইছিলেন জানি আমি চাষি যাক আমার ভালো ভালো কোন কান ধরে উঠবস করে কোন যে দিহান চাষি আমরাও চাষি আমার 14 গোষ্ঠী বাপ দাদা সবাই চাষি কোন না লাগে আবার এসব বলবো না না কেন বলবো এসব ও। না বলে তলে আমাদের পালিয়ে মেরে ফেলবে এসব কি বলছিস বলতে এই হবে তাড়াতাড়ি কর বলছি কর তাড়াতাড়ি তারা এক জায়গায় সবটি কি যেন বলতে হবে কি বল দিহান চাষি আমরাও চাষি আমাকে 14 গোষ্ঠী চাষি ক দিহান চাষি আমরাও চাষি আমাদের 14 গোষ্ঠী চাষি এই কান ধরে উঠবস কর কর দিহান চাষি আমরাও চাষি আমাদের 14 গোষ্ঠী চাষি হ্যাঁ হয়েছে আর কোনদিন যেরকম করিস না আজকে ছেড়ে দিলাম এরপরে পাড়ের মধ্যে চুলাম হ্যাঁ এই শোন তোকে না আমরা দেখে নেব দেখিস কি দেখা নিবি দাঁড়া এই উর্রে। 哎呦我的妈！ খা খা বেশি করে খা হ্যাঁ এখন আমিও গাছ খামু ও আপনারা ভাবছেন যে পাগল হয়েছে পাগল নাই সামনে আসেন আপনাদের একটা কথা কই কোনোদিন কি দেখছেন ছাগলের চশমা পরে গরুর চশমা পরে হ্যাঁ বেড়া চশমা পরে না কারণ ওরা যে ঘাস খায় ওই গাছের মধ্যে জ্যোতি আছে ওদের চোখের জ্যোতি বেশি 哎呦我的妈！ বুঝছেন? এখান থেকে মনে করেন যে গাছের মধ্যে ভিটামিন বেশি তো চিন্তা করছি আমিও গাছ খামো আব্বা রে আব্বা আব্বা ওই আরে না রে শোনো 哎呦我的妈！ আব্বা আমি তো পোলার দিকে আমার চিন্তা চলা ওই হারানো ভাই ওই উত্তর ভারতে গুরুমের বিয়ে হইলো হ্যাঁ গুরুম বিয়ার দাও খেয়ে দইটা সেদা বেদা করছে হ্যাঁ হারানো তো মুখ দেখিস কথা তাহলে আমাকে নিয়ে যাবি না হ্যাঁ দেখে নাই বাবু খাই দি আরে মজা রে বাবা কিন্তু ওই হারানো ভাই তোরে কোন বাসি দই দিছে রে হ্যাঁ এটা পচা দই দিছে একবারে আব্বা এটা দই না হ্যাঁ এটা কি এটা দই দিয়ে পোষা গোবর 哎呦我的妈！ 10 দিনে পচা খবর বলে হ্যাঁ এটা কথা বলি তুই হ্যাঁ আর আমরা ঠিক কি করলি পচা দই তোর একবার কেটে কেটে দো আর আমরা কি করলে এই গোবর মোবর গুলো আমার খিলাই দিছে এখন কি করে করছেন আব্বা হ্যাঁ আমার এই অবস্থা কেন করছে তুই জানোস কেরা করছে হ্যাঁ কেরা দিহান আমার এই কাম করছে কি ওই চাকর দিহান হঠাৎ দা দিহান ওরা তো বড় সাহস ওরা তো শিখে দেবো না না ও যে জেন্ডারাস ওরা তো কিছু করা যাবো না আচ্ছা ওরা তো কিছু নাও করা হারি কি করবো তুই বাপ বেড়া বাথরুম করে আমার ডাক্তারটা কিস করে দেবো এটা কিন্তু ভালো বুদ্ধি একবারে চল 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 যাতে চল বাপ। চল আজ তোর শিখে দেবো চল মা 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 ও বেবি তোমার কি হয়েছে তুমি এভাবে ডাকছো কেন কি হয়নি তুমি তাই বলো আমাদের গ্রামের একটা চাষা ছোট লোকটা আমাদেরকে অপমান করেছে কোন চাষা
পান্ডির বাচ্চা আমাকে ওদের সামনে অপমান করেছে। ওই টট দিহান চাচার বাচ্চা মানে ওই ট্রাক্টরওয়ালা। হ্যাঁ মা হ্যাঁ, ওই ট্রাক্টরওয়ালা দিহান আমাকে থ্রেট দিয়েছে জানো, আমাকে নাকি ট্রাক্টরের নিচে ফালি পিষে মারবে। আর আন্টি জানেন আর কি করেছে ওই চাচাটা? ওই চাচাটা আমাদের কানে ধরে উঠবোস করিয়েছে। ওই বান্দির বাচ্চার এত বড় সাহস, আমার বেবিকে অপমান করেছে, আমার বেবির বন্ধু বান্ধব অপমান করেছে। সাগর! সাগর সাগর আসি ওই, তোরা কি দায়িত্ব দিছিলাম? আমি গরু দুধ দইবার গেছিলাম। তোকে আমি বলেছিলাম যে আমার বেবি শহর থেকে আইতাছে, আমার বেবির বন্ধু বান্ধব আইতাছে, সুন্দর একটা মাইক্রো গাড়ি নিয়ে সুন্দর করে আমার বাড়িতে তুই পৌঁছা দিবি। তা না করে কি করতেছে, গরু দুধ পালাইতে চাস? তোকে আমি এই কাজ দিয়েছি। ওই জিজ্ঞের বাচ্চা কোথায়? হোয়াট ইজ দিস? এই ম্যাডাম, আপনি একটু মাথা ঠান্ডা করে, মাথা গরম করে না, আপনি স্টক করে মারা যাবেন। শুনেন, আমি ওই জিদের হারাম দাদারে কইছি তো মাইক তো চলবো না, কে দূরছে রাস্তায় তুই একা যারা ভ্যান গাড়ি নিয়ে আসা ম্যাডাম আগে নিয়ে আসিস। আমার মনে হয় জিদির বুঝলা গেছে, আমার কোনো দোষ নাই, আমি কান ধরে তোমার করতেছে, আমার বলে স্যার বলবো না। ওই দিহানের বাচ্চা, ছোট লোকের বাচ্চাকে আজকে আমি ডেকে নিব, তারপরে তোদের আমি চাকরি নরহত করবো। তুই আমার সাথে চল। ওর এত বড় সাহস, ছোট লোকের বাচ্চা বামুন হয়া চাঁদের মেয়ের দিকে হাত বাড়াইছে। আমার মেয়েকে অপমান, আমার মেয়ে বন্ধু বান্ধব ওরে এত বড় ক্ষমতা, আমরা পয়সা থাকতে আমাদের ম্যাডামের মেয়ে কমান করছে। আহেম ওরে একবার হাতে করে ঝুলে রাইলেমু। এই রাতটা জানি ওই ডাক্তারের কাছে যায়া ওই চাষার বাসার কাছে জানি থাকে। থাকবো। আর এই একটা যদি কমে যায় তোর চাকরি আমি নরহত করবো। বেবি, তোমার বন্ধু বান্ধব নিয়ে তুমি বাড়িতে মানে মজা পাটিমাটি করো, আমি আইতেছি, ওরে শিক্ষা দে। চল। আমি ডিসটেন্স করেন গা, ঠান্ডা লাগবে আপনি। হ্যাঁ আমি খুব টায়ার্ড, চল না আমাকে নিয়ে যা। আরে তোরা কোনো চিন্তা করিস না, আমার মা একবার যেহেতু গেছে, দেখি ওই চাষার বাচ্চাকে আমার মা কি করে। আর চল তোরা রেস্ট নিবি, আয়। ঠিক আছে চল। পাইছি পাইছি রে পাইছি। হ্যাঁ ও আমার পোলা রে, হ্যাঁ আমার পোলারে কি করছে? হ্যাঁ ওর আজকে টাকতে দে বাথরুম করে ফেস করে পাবো। হ্যাঁ। বাবা ইঞ্জিনে চর চল বয় বয়। এই ট্রাক্টর দেন করে। ওই বাবা রে, ওই আরে দৌড় 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 আইলো রে। ওরে বাবা পাইছি, এই যে এই যে টাকা পাইছি, টাকা উল্টে ফেলাই দিমু। বান্দির বাচ্চা কো? হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় কি আশেপাশে আছে। তোর বাড়ি কোনটা? আর বাড়ি ওই যে। বান্দির বাচ্চা, আজকে তোর বাড়তে যাই আই, তোর আজকে সিস্টেম করবি। চল। দাও খাবার দাও। হ্যাঁ, এই সারতে পারলাম না, খাবার কি তোমার দিকে রাস্তা নিয়ে যাবো? না তা কই নেই, কাজ করে আসলাম, আমি তো দেখামো। আচ্ছা দিহান কই? তিহান তো ট্রাক্টর নিয়ে বাইরে আইছে সকালে। কি কও? হ্যাঁ বাবা, কি রে বাবা, তুই সকালে ট্রাক্টর নিয়ে বেরিয়েছস, কোনো জায়গায় কোনো গ্যাঞ্জাম করিস নাই তো? আরে গ্যাঞ্জাম না না, কোনো গ্যাঞ্জাম করি নাই, আমি খেতে গেছিলাম, হাল চাষ করলাম। আচ্ছা ঠিক আছে চল। আচ্ছা চলো। ঠিক আছে, চল। এই খাড়া! তোর এত বড় সাহস, আমার মেয়েকে, আমার মেয়ের বন্ধু বান্ধবকে তুই অপমান করেছিস। এত বড় সাহস তোরা কেন দিতে? এইটাই তোর বাড়ি না? আগুন ধরবো। এই বাড়ির মধ্যে আমি আগুন ধরে পুরাই দেবো, আমি খানা ফেলাবো। আমি বিবিসি মুনমুন, আমার মেয়েকে অপমান, আমার মেয়ের বন্ধু বান্ধব অপমান। আরে আমার পোলা কি করছে হেরে তাকে কইবেন? শোনো মা, আমি কি করবো আবার? তার মেয়ে আমার অপমান করছে, আমি নাকি কচুয়ান, আমি নাকি চাষি, আমি আমি ফকির, এগুলো বলতেছে, যার কারণে আমি শিক্ষা দিছি। এই ছোট লোকের বাচ্চা, আমার মেয়ে তোকে 100 বার অপমান করবে, কারণ তুই একটা ছোট লোক, ফকিরনি, স্টুপিড, লনসেন্স কোথাকার। সব সময় তোরা আমাদের বড় লোক গো পায়ের নিচে থাকোস, আমাদের উপরে কখনোই উঠতে পারবি না। তোর এত বড় সাহস কে দিয়েছে? আজকে এক্ষুনি আমি কেরোসিন তেল দিয়ে তোর বাড়ি আমি জ্বালিয়ে দেবো, কেউ কিচ্ছু করতে পারবে না। থামেন চাচি, আপনি অনেক কইছেন, এখন আপনি বাড়িতে যান। আমার পোলার আপনি যা ইচ্ছা তাই কইলেন, তাও আমার বাড়িতে এসে আমার বাড়িতে আগুন ধরে পুড়িয়ে দিবেন, অনেক শুনছি। আর না চাচি, এখন আপনি বাড়িতে যান, আমার পোলার আমি শাসন করবো। ওই তাহের, তুই ভুলে যাস না তো এইটুকু বাড়ি দলিল এই বিবিসি মুনমুনের কাছে। আমি যদি আগুন দ্বারা পুরাই দেই না, তুই কিচ্ছু করতে পারবি না, ঘোড়া ডিম করতে পারবি না। এই এত খুরমা আরাম কইছে, একবারে বাস্তবে দেখাই দিমু, তখন ব্যক্তিরে ঘরের মধ্যে দিয়ে ঘর আটকে দিয়ে তারপরে আগুন ধরে জ্বালাই দিমু।
আয় আয় মুনমুন আসসালামু আলাইকুম স্যার, আপনি এখানে? ওয়ালাইকুম আসসালাম। আমি এখানে। মানে কিভাবে উকিল সাহেব। হয় হয় উকিল সাহেব, হ্যাঁ। আপনি যে উপকার করেছেন এটা আমি ভুলে যাইনি। হ্যাঁ, আপনি আমাকে বলতেন, ফোন করতেন, আমি আপনার জন্য গাড়ি পাঠিয়ে দিতাম। আপনি আমার বাড়ি থেকে ছোট না লোকের না না, থামো তুমি, গাড়ি পাঠাইতে হবে না, এটা আমার মেয়ের বাড়ি। হ্যাঁ। তাই আমার মেয়ের জামাই। আপনার মেয়ে। আর হ্যাঁ। আগে কইবেন না আপনি শ্বশুর তো, মানে মানে বুঝলাম না, আপনার ভুল হইতেছে। আপনি বড় লোকের আর ছোট লোকের বাচ্চা কি করে হয়? তেলে তেলে একসাথে হয় না। থামো তুমি, সবারটিও বড় লোক ছোট লোক দেখে হয় না। আর তুমি ভুলে গেছো মনে হয় যে তোমার সম্পত্তি সব কিন্তু সরকারের আন্ডারে যাইতেছিল গা। আমি না থাকলে, আমি যদি কেসটা না লড়তাম তাহলে কিন্তু তুমিও পথের ফকির থাকতা। স্যার, আমার ছোট করেন না। আপনার জন্য আজকে যে এই এলাকার অর্ধেক জমি আমার, আপনার জন্য তো আমি চলে ফিরে খাবার পারতাছি, কিন্তু আপনার মেয়ে আমার, আমি বুঝলাম না। ঠিক আছে স্যার, আমি ভুল করছি, তোমরা আমার মাফ করে দাও। আর তোমার যে বাড়ির দলিলটা, এটা আমি আজকে বিকালের মধ্যে তোমার বাড়িতে তোমার হাতে তুলে দিব। আমার স্যার মাফ করে দাও, তোমরা আমার মাফ করে দাও। দিহান প্লিজ, আসলে আমার মেয়েটা বলছিল তো একটা আধুনিক আচ্ছা বুঝছি বুঝছি, আপনারা যান। স্যারের নাতি তো, নাতি তাই একটু তেজ বেশি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাড়ির দলিলটা বিকালের মধ্যে দিয়ে যাইও। এখানে এখানে দিয়ে যায়, এখানে আমি গে। আচ্ছা ঠিক আছে, যাও। যান যান যান। মনে করি না। ওয়ালাইকুম আসসালাম। আপা, আপনি সময় মতো আইসা আমাদের উপকারী করলেন। না না, তুমি না আসলে তো জিবিসি মুনমুন আমাদের বাড়িতে আগুনই ধরা দিত, একদম উচিত শিক্ষা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, উচিত শিক্ষা তো দিছি। তাইলে এখন নানা নিগে গরুর মাংস নিয়ে এসো, বাজারে যাও। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি এক্ষুনি নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে, চলো।